হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, ও মারিয়াম, তুমি তো খারাপ ছিলে না। তোমার আব্বাকেও আমরা কোনো খারাপ কাজে পাই নাই, তোমার আম্মাকেও আমরা কোনোদিন ব্যভিচারে পাই নাই। তুমি তো ভালো বংশের মেয়ে। ও মারিয়াম রে, এটা তুই কি করলি? এরকম ভাবে ডাইকা ডাইকা বলতেছে। এই কথা শোনার মাত্রই এবার মারিয়াম ডাকার বলে, ফাআশারাত ইলাই, ইশারা করে দিছে, আমারে বলিস না, আমাকে কোনো কিছু বলার দরকার নাই, আমার কাছে বলে কোনো লাভ নাই। ওই দিকে ওই যে সন্তানটা দেখা যায়, এই বাচ্চাটার দিকে এরকম ভাবে ইশারা করে দিছে, যা কিছু বলার প্রয়োজন এই বাচ্চাটাকে বলবি, অটোমেটিকলি রব্বুল আলামিনের ইশারায় এই বাচ্চাই সবকিছুর উত্তর দিয়া দিবে। এই বাচ্চাই উত্তর দিয়া দিবে, আমাকে বলতে হবে না। এরপর ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই লোকগুলা ডাকে বলে, ও মারিয়াম রে, এটা তুমি কি বললা, কি ইশারা করলা? এমন একটি ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এটাই আমার কিসের উত্তর দিবে, কিসের উত্তর দিবে? না না, আমাদের বিশ্বাস হয় না রে মারিয়াম। কি বলতেছো, কি বলতেছো? না না, এটা হতে পারে না। এত ছোট বাচ্চা, 3 দিনের অথবা কেউ কেউ বলে 40 দিনের বাচ্চা, এটা হতে পারে না। সে কিভাবে উত্তর দিবে? আমাদের বিশ্বাস হয় না। এরপর ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তারা যখন বলছেন না, এ ছোট বাচ্চা উত্তর দিতে পারবে না, এত ছোট বাচ্চা, মাত্র 3 দিন অথবা 40 দিন, আপনারা বলেন এমন দুধের বাচ্চা কি কথা বলে নাকি? জোরে কর না, কথা বলে? এ দুধের বাচ্চা কথা কইব নাকি? আপনাদের বাড়িতে কথা কইতে পারবো না। তাদের বিশ্বাস 3 দিন অথবা 40 দিনের বাচ্চা, এটা আবার কিভাবে কথা বলে? মানে তাদের আশ্চর্যকর একটা বিষয় হলো যে না, এটা হতেই পারে না। আর তুমি ইশারা করতেছো এই বাচ্চার দিকে, না এটা হতে পারে না। এবার এই বাচ্চারা শুনতাছে নি কথা, কেন বাচ্চারা শুনতাছে নি? বাচ্চা তো কোলে, বাচ্চা তো শুনতেছে এই কথা। এটা শোনা মাত্রই বাচ্চাটা এবার বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ও সম্প্রদায় রে, আমার মারে উল্টা পাল্টা কইস না রে। আমার মা উল্টা পাল্টা না, তোরা উল্টা পাল্টা। আমার আল্লাহ তাআলা আমাকে তার বান্দা হিসাবে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তাকিদ দিয়া বলতেছেন, আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ তাআলা একটা কিতাব দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? একটা কিতাব দিয়া বানাইছে। এই ছোট বাচ্চা 3 দিনের অথবা কেউ কেউ বলে 40 দিনের বাচ্চা কথা কয়। আর কথা কে কইতাছে? আমি আল্লাহর বান্দা, আর আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়া পাঠাইছে। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়া পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমার আল্লাহ তাআলা আমারে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এবার কিতা কবি তোমাকে দায়িত্ব দেওয়া হলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি লালন পালন করবা, দেখশন করবা। তার দায়িত্ব পাইলা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দায়িত্ব দেওয়ার পর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মসজিদের একটা কোণায় একটা ঘর করে দিলেন, একটা জায়গা করে দিলেন। এই জায়গায় থাকে, আর এই জায়গায় উনি অবস্থান করে মসজিদ পরিষ্কার, ছাপায় ছাপায় ইত্যাদি সব কাজ আঞ্জাম দিয়ে, এই কাজ আঞ্জাম দিতে দিতে এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালাম এই লালন পালন করছেন, সব কিছু করছেন, আর ওই দিক দিয়ে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বড় হচ্ছেন। দিন যত যায় ততই বড় হচ্ছেন। হতে হতে মোটামুটি সাবালক হয়েছেন, নাবালক থেকে সাবালক হয়েছেন। সাবালক হওয়া মাত্র এখন
পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আর খানা দেওয়া লাগে না, স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা ওনার পক্ষ থেকে জান্নাতি খাবার জাকারিয়া আলাইহিস সালামের যে দায়িত্বে মারইয়াম আলাইহিস সালাম আছেন, এই মারইয়ামের কাছে রব্বুল আলামিন স্বয়ং জান্নাতি খাবার পৌঁছায় দেন। জান্নাতি খাবার পৌঁছায় দেন। মারইয়ামের কাছে এবার জান্নাতি খাবার যায়। জাকারিয়া পয়গম্বর ডাকেন আর বলেন, ও মারইয়াম, বুঝতে পারলাম না রে, এটা আনসিজনের ফল দেখা যায়, ফল দেখা যায়, যেটা সিজনে পাওয়ার কথা না ওটা আনসিজনেও পাওয়া যায়। আম যে সিজনে থাকার কথা ওই সিজনে পাওয়াটা এটা সম্ভব, আর অসম্ভবের বিষয় হচ্ছে আনসিজনে পাওয়া যায়। ওরে মারইয়াম, এটা কিভাবে সম্ভব? এবার মারইয়াম ডাকে আর বলে, ও আমার খালু জান, শুনে নেন, শুনে নেন, আসমানের মালিক আল্লাহ তাআলা আমাকে এখানে জান্নাত থেকে সরাসরি খানা পাঠায় দেয়। জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। খালু আপনি কি করেন? খাবার আপনার পাঠানো লাগবে না, কারণ আমি আল্লাহ যেই মালিকের আমি গোলামি করতেছি ওই মালিক আমাকে স্বয়ং পাঠায়। আপনি টেনশন করেন না। এবার মারইয়াম আলাইহিস সালাম যখন সাবালক হয়ে গেলেন, সাবালক হওয়ার পর এবার রাত্রি হলে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম সুন্দর করে মসজিদটাকে বাইরের দিকে তালা লাগায় বাইরের দিকে যায়, আর ভিতরে যাতে করে কোনো মানুষ, কোনো অন্য পুরুষ প্রবেশ করতে না পারে। কেউ যদি দুষ্কৃতীরা যদি ভিতরে প্রবেশ করে তাহলে তার হয়তো সর্বনাশ করতে পারে। ভয় ভয় জাকারিয়া পয়গম্বরের ভয়, কিভাবে না আমার এই মারইয়ামের কোনো ক্ষতি কিনা করে ফেলে, এই জন্য বড় ভয়। বাইরের দিক দিয়া তালা দিয়া চইলা যায়। একে একে একদিন মোটামুটি টাইম অতিবাহিত হচ্ছে, এইভাবেই চলছে। আর ওই দিক দিয়া তাকায় দেখে মারইয়াম যে একজন ব্যক্তি, একজন যুবক তার এই হুজরাখানায় উপস্থিত হয়ে গেছে। যখন নাকি তার হুজরাখানায় উপস্থিত হয়ে গেছে, উনি ভয়ে কাঁপতে লাগলেন। কে তুমি? আমার কাছে আসলে আর আমার খালু জানতো সুন্দর করে আমার ঘরের অর্থাৎ আল্লাহর ঘরের দরজা বাহির দিক দিয়ে তালা লাগাই গেছে, কিভাবে তুমি এখানে উপস্থিত হইলা? এই কথাটা আল্লাহ তাআলা কালামে ঘোষণা করেছেন। কিভাবেই বা ঢুকলো, কেই বা ঢুকলো, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মালিক আল্লাহ তাআলা ডাকেন আর বলেন, মারইয়াম, আর মারইয়ামের কাছে যেই ব্যক্তিটা আসলো তার মাঝে আর মারইয়ামের মাঝে একটা বড় পর্দা এরকম ভাবে স্থাপন করে দিয়েছে। সাবধান সাবধান, আমার সামনে আসবা না, সামনে আসবা না। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মালিক আল্লাহ ডাকেনার বলেন, আমি আল্লাহ তাআলা আমার প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিনকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি, আর জিবরাইলকে বলে দিয়েছি আমার মারইয়ামের কাছে তুমি এরকম অবস্থায় যাইবা যে একটা সুন্দর সুঠাম দেহের একটা যুবকের আকৃতি ধইরা তুই আমার মারইয়ামের কাছে উপস্থিত হইবি। আর মারইয়ামের কাছে উপস্থিত হওয়ার পর মারইয়াম ভয় পায়, ভয় পায়। মারইয়াম ডাকার বলে, তুমি কে? কে? আমি তোমার থেকে আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এটাও আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আমার মালিক আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করি, তোমার মতন পরপুরুষ থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। তাকিয়া, তুমি যদি আমার মালিক আল্লাহকে ভয় করে থাকো, আমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, তুমি এখান থেকে সরে যাও, এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকবা না, থাকবা না। আমার মালিক আল্লাহর ভয়
তোমার ভিতরে যদি ভয় না থাকে, আমি মারিয়ামের বড় ভয় হচ্ছে। এরে যুবক, সাবধান করে দিচ্ছি, আমার বড় ভয় হয় তুমি যদি আমার আলীকে ভয় করে থাকো, আমার আল্লাহকে ভয় করে থাকো, এখান থেকে চলে যাও। এইভাবে বলতেছেন। এইভাবে বলার পর এবার আল্লাহর ফেরেশতা বলে, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। ও মারিয়াম, তুমি ভয় পাইবা না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি কেন ভয় পাচ্ছ রে? ভয় পাইবা না। আমার আল্লাহ তাআলা তোমার প্রভু, তোমার আসমানের মালিক আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে। কেন জানোনি? লি আহাবালাকি গোলাবান যাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। এই জন্য আমার মালিক, আসমানের মালিক আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছে তোমার ঘরের দরজায়। ও মারিয়াম, টেনশন করবি না। আমার আল্লাহ পাঠাইছে তোমাকে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য, অন্য কিছুর জন্য আল্লাহ তাআলা পাঠাই নাই। এবার মারিয়াম ডাকে আর বলে, ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম। ও যুবক রে, আমার পুত্র সন্তান কিভাবে হবে? আমার বিবাহ হয় নাই, কোনো কিছু হয় নাই, কিভাবে আমার সন্তান হবে রে? আবার পুত্র সন্তান বলতেছো? না, এটা সম্ভব না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে কোনদিন স্পর্শ করে নাই, নাই। ও যুবক, কোনদিন করে নাই, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম আকু বাগিয়া, আমি ব্যভিচারিণীকারীও না, আমি ব্যভিচার কোন কাজে আমি এরকম ভাবে যাই নাই, অর্থাৎ উল্টা পাল্টা কাজে আমি শরীক হই নাই। কোনদিন আমাকে কোন বেগানা পুরুষ আমাকে কোনদিন দেখে নাই। কিভাবে আমার সন্তান আবার হবে ছেলে? এটা কিভাবে সম্ভব? না, এটাও হতে পারে না। আর ওই দিক দিয়ে জিবরাইল আমিন তাকে বোঝানোর চেষ্টা করে, আল্লাহ তাআলা যা কিছু চান সব কিছু আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। টেনশন করবা না। এই কথা বলার পর আল্লাহ তাআলা ডাকেনার বলেন, ক্বালা কাযালিক। জিবরাইল আমিন বলেন, ও মারিয়াম, টেনশন করবা না। আমার আল্লাহ এমনি আল্লাহ তাআলা সবকিছু সম্ভব করে দেন। যেটা অসম্ভব আমার আল্লাহ সম্ভব করতে পারেনি। আওয়াজ দিয়ে কন্যা পারেনি। আল্লাহ কয় আমি পারি। কি পারে একটু সামনে শুনেন। এরপর বলেন, قال ربك هو علي حي ولنجعله آيات للناس ورحمة منا। আল্লাহ তাআলা একটা নিদর্শন বানাই দিতে চান যে আমি আল্লাহ তাআলা মানুষ ছাড়া মানুষ বানাইতে পারি, আমি আল্লাহ তাআলা পুরুষ ছাড়া মহিলা বানাইতে পারি, মহিলা ছাড়াও আমি আল্লাহ তাআলা পুরুষ বানাইতে পারি। আল্লাহ পারেনি। আল্লাহ কয়, এটা আমি একটা নজর রাখলাম যে আমি আল্লাহ তাআলা স্বামী ছাড়া পুত্র সন্তান দানকারী। আল্লাহ পারে নাই? মরিয়মের ঘরে দিছিনি আল্লাহ? কি দিছে এবার দেখেন। এরপর মরিয়ম রে বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। যখন নাকি ওনার গর্বে এরকম ভাবে সন্তান আসার পর এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার টেনশনে ভুগতে লাগলেন। এবার ওনার সন্তান যখন পেটে আসলো, অটোমেটিকলি লোকালয় থেকে উনি দূরে একটা স্থানে চলে গেলেন, যাতে করে কোনো মানুষের সম্পৃক্ত তার সাথে না লাগে, মানুষের সাথে তার বসবাস করতে না হয়। একটা নির্জনে চলে গেলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা নির্জনে জায়গায় যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই জায়গায়
ফাজাআল মাখাদু ইলা জিযইন নাখলাতি, উনি যখন সন্তানের প্রসব বেদনা একটা আছে, এই সন্তানের প্রসব বেদনা যখন হয়, এই বেদনাটায় এমন একটা বেদনা, এই বেদনাটা ওনাকে নিয়ে গেছেন খেজুরের গাছের নিচে। খেজুরের গাছের নিচে ওনারা তারাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার বলতেছে এরপরে যে ক্বালাত, যে উনি যখন ইদাত গেলেন ফাজাহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি, এরপর এই ব্যক্তিটাকে বলতেছেন ও মারিয়াম তুমি টেনশন করো কেন, যে তোমার তো এখন খেজুরের গাছ আছে, এখান থেকে নাড়া দিলেই আল্লাহ তাআলা তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। এবার উনি কাঁদতেছেন আর বাচ্চা লইয়া বড় টেনশনে ভুগতেছেন, আর এবার আল্লাহ তাআলার দরবারে আফসোস একটা করতেছেন। আফসোসটা কি? ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, হায়রে আমার সমাজের লোকগুলা তো ভালো না, এইগুলা সত্যটারে ডাইকা দেয়, মিথ্যাটারে সজাগ করে। এই সমাজের লোক তো ভালো না। আজকে যা আল্লাহ করেছেন এইগুলা তো সমাজের মানুষ আমাকে উল্টা বিষয় দেখবে, উল্টা হিসেবে দেখে আমাকে বিভিন্ন প্রকারের বদনাম ছড়াবে আমার ব্যাপারে, এই জন্য বড় ভয়। এবার মারিয়াম ডাকার বলে আমার বড় ভয় হয়। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, হায়রে আমারে আল্লাহ যে সন্তান দান করতেছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আগে যদি আমি মইরা যাইতাম কতই না ভালো হতো। মারিয়াম এই আক্ষেপ পেশ করতেছে, যদি মইরা যাইতাম কতই না ভালো হইতো। এই সমাজের মানুষগুলো আমাকে অপবাদ দিত না, আমাকে উল্টা পাল্টা বলতো না, কারণ তারা যাচাই বাছাই ছাড়াই আমাকে উল্টা পাল্টা অপবাদ দিবে। কারণ এই সমাজের মানুষ চুগলখড়ি ছাড়া, উল্টা পাল্টা অপবাদ দেওয়া ছাড়া ভালো কিছু এই সমাজের কাছে আশা করা যায় না। আজকে সমাজে ভালো মানুষ পাওয়া বড় দুষ্কর, মানুষ সত্যটা বলনেওয়ালা বড় দুষ্কর। আজ মানুষ বিচারে ঠকবি বিদায় মিথ্যা বলতে অনেক উৎসাহী, এমনকি নিজে মানুষের কথা থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বইলা বাচ্চা আসে, এরকম আছে না নাই? অভাব নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এবার মারিয়াম ডাকার বলে হায়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যদি আমি মরতাম তাহলে এই সন্তানের ব্যাপারে আমার কেউ অপবাদ দিয়া গালি দিত না। আর আমার ব্যাপারও যদি নানসিয়া, আমাকেও যদি মানুষের ব্যাপারে ভুলাই দিত যে মহিলাটাই নাই, আমার ব্যাপারে মানুষের সম্মুখে যদি এই শব্দটাই ভুলাই দিত যে আমি নাই, এই কথাটা যদি ভুলাই দিত কতই না ভালো হতো। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এরপর মারিয়ামকে ডাকেন আর বলেন, নিচের দিক থেকে ডাকে বলেন, ফেরেশতা জিবরাইল ডাকে আর বলে ও মারিয়াম টেনশন কইরো না রে মারিয়াম, এখানে তুমি অবস্থান করো, আর একটা গাছ দেখতে পাইবা, গাছটার নাম কি? খেজুর গাছ। আর এই গাছ থেকে তুমি যা চাইবা তাই পাইবা, অর্থাৎ এই গাছ থেকে তোমাকে আল্লাহ তাআলা তাজা তাজা খেজুর দিবে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ তাআলা বলেন যে ও মারিয়াম, এখানে যে গাছটা আছে তোমার দিকে, যে গাছটা তার ডাল ধরে এরকম ভাবে আঘাত করো, দেখতে পাইবা আল্লাহ তাআলা পাকা পাকা তাজা তাজা খেজুর তোমার এরকম ভাবে তোমার উপর পড়তে থাকবে, তাজা তাজা খেজুর পাইবে। টেনশন কইরো না। আর যিনি আসতেছেন তোমার গর্ভে আছেন তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ।
এখানে শেষ না, এখানে শেষ না। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা। ও মারিয়াম, তুমি খাও এবং পান করো। ওয়াকরনি আইনা, এবং চক্ষুটাকে শীতল করো। ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তোমার কাছে যদি কোনো পুরুষ আসে তোমাকে জিজ্ঞাসা করে, তোমার কোন বিষয় সম্পর্কে তোমাকে কথা বলতে চায়, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি এই কথা বলবা যে আমার রহমান, আমার আল্লাহর জন্য আমি রোজা রাখার মান্নত করেছি। ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন তুমি কোনো টেনশন করবা না, কারণ আমি আল্লাহ হুকুম করেছি। এই কথাটা মানুষের সম্মুখে বলে দিবা যে আমি আমার রহমান অর্থাৎ আমার আল্লাহ তাআলার জন্য আমি রোজা রাখার মান্নত করেছি। এই কথাটা যদি তুমি বলে দাও, এরপরে তুমি এই কথা বলবা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আজ আমি কথা বলতে পারবো না, কোনো কথা বলার আমার টাইম নাই, আমি কথা বলতে পারবো না। এই কথাটা মানুষের সম্মুখে তুমি বলে দিবা, তারপর মানুষগুলার তোমার সাথে কথা বলতে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু। এরপর আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে সন্তান দেওয়ার কথা, ওই সন্তান আল্লাহ তাআলা দান করলেন। দান করার পর এবারে সন্তান নিয়ে ওনার লোকালয়ে, ওনার যে কওম, ওনার জাতি ভাইদের কাছে এবার গেলেন। যাওয়ার পর তারা দেখতেছে কোলে সুন্দর একটা ফুটফুটে সন্তান দেখা যায়। এই সন্তানটা দেখা যাওয়া মাত্রই মানুষ বলতেছে ক্বালু ইয়া মারিয়াম, ওনার গোত্রে যত লোক আছে তারা বলতেছে রে মারিয়াম রে, এটা তুই কি করলি লাকাদ জিইতি শাইআম ফারিয়া। ওরে মারিয়াম, এটা কাজটা তুমি ঠিক করো নাই, এত বড় একটা অপকর্ম করলি, বিবাহ হয় নাই, কোনো কিছু হয় নাই, আর ওই দিক দিয়ে তুই সন্তান জন্ম দিলি, আবার সন্তান নিয়ে আমাদের কাছে আসলি, তুই তো খারাপ ছিলে না। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, এরপরের অংশে ওই লোকগুলা ডেকে বলেন ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, ও মারিয়াম, তুমি তো খারাপ ছিলে না, তোমার আব্বাকেও আমরা কোনো খারাপ কাজে পাই নাই, তোমার আম্মাকেও আমরা কোনোদিন ব্যভিচারে পাই নাই, তুমি তো ভালো বংশের মেয়ে। ও মারিয়াম রে, এটা তুই কি করলি? এরকম ভাবে ডাইকা বলতেছে। এই কথা শোনার মাত্রই এবার মারিয়াম ডাকার বলে ফাআশারাত ইলাই, ইশারা করে দিছে আমারে বলিস না, আমাকে কোনো কিছু বলার দরকার নাই, আমার কাছে বলে কোনো লাভ নাই। ওই দিকে ওই যে সন্তানটা দেখা যায়, এই বাচ্চাটার দিকে এরকম ভাবে ইশারা করে দিছে, যা কিছু বলার প্রয়োজন এই বাচ্চাটাকে বলবি, অটোমেটিকলি রব্বুল আলামিনের ইশারায় এই বাচ্চাই সবকিছুর উত্তর দিয়া দিবে। এই বাচ্চাই উত্তর দিয়া দিবে, আমাকে বলতে হবে না। এরপর ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই লোকগুলা ডাকে বলে ও মারিয়াম রে, এটা তুমি কি বললা, কি ইশারা করলা? এমন একটি ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এটা আবার কিসের উত্তর দিবে? না না, আমাদের বিশ্বাস হয় না রে মারিয়াম। কি বলতেছো? না না, এটা হতে পারে না, এত ছোট বাচ্চা, 3 দিনের অথবা কেউ বলে 40 দিনের বাচ্চা, এটা হতে পারে না, সে কিভাবে উত্তর দিবে? আমাদের বিশ্বাস হয় না। এরপর ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তারা যখন বলছে না এ ছোট বাচ্চা উত্তর দিতে পারবে না, এত ছোট বাচ্চা, মাত্র 3 দিন অথবা 40 দিন, আপনারা বলেন এমন দুধের বাচ্চা কি কথা বলে নাকি? জোরে কর না, কথা বলে? এ দুধের বাচ্চা কথা কইব নাকি আপনাদের বাড়িতে কথা কয়?
কথা কইতে পারবো না, তাদের বিশ্বাস 3 দিন অথবা 40 দিনের বাচ্চা এটা আবার কিভাবে কথা বলে। মানে তাদের আশ্চর্যকর একটা বিষয় হলো যে না এটা হতেই পারে না, আর তুমি ইশারা করতেছো এই বাচ্চার দিকে, না এটা হতে পারে না। এবার এই বাচ্চারা শুনতাছে নি কথা, কেন বাচ্চারা শুনতাছে নি, বাচ্চা তো কোলে, বাচ্চা তো শুনতেছে এই কথা। এটা শোনা মাত্রই বাচ্চাটা এবার বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ও সম্প্রদায় রে, আমার মারে উল্টা পাল্টা কইস না রে, আমার মা উল্টা পাল্টা না, তোরা উল্টা পাল্টা। আমার আল্লাহ তাআলা আমাকে তার বান্দা হিসাবে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তাকিদ দিয়া বলতেছেন আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ তাআলা একটা কিতাব দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না, একটা কিতাব দিয়া বানাইছে। এই ছোট বাচ্চা 3 দিনের অথবা কেউ কেউ বলে 40 দিনের বাচ্চা কথা কয়, আর কথা কে কইতাছে আমি আল্লাহর বান্দা, আর আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়া পাঠাইছে। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়া পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমার আল্লাহ তাআলা আমারে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এবার কিতা কবি কবি, এবার তাদের বিশ্বাস হলো এত ছোট্ট বাচ্চা যেহেতু কথা বলছে এটা মিথ্যা হতে পারে না, স্বয়ং রব্বুল আলামিন তাকে হয়তো পাঠাইছে। না পাঠাইলে 3 দিনের বাচ্চা অথবা 40 দিনের শিশু কিভাবে আমাদেরকে সঠিক উত্তর দিয়ে দেয়, এটাই সঠিক প্রমাণ করে যে সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত। ও দুনিয়ার মানুষ, আমি যে দুনিয়াতে আসলাম, আমি যেখানে থাকি সেখানে আমি বরকত হিসাবে থাকব। সুবহানাল্লাহ, বরকত হিসাবে আমি থাকব। এখানে শেষ না, এখানে শেষ না। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ও দুনিয়ার মানুষ রে, আমি যতদিন জীবিত থাকব আমার আল্লাহ তাআলা একটা আদেশ দিয়েছে, একটা আদেশ দিয়েছেন। আদেশটা কি রে? আদেশটা হলো আমার আল্লাহ তাআলা নামাজ আর যাকাতের হুকুম আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এবার বলেন নামাজ আল্লাহ তাআলার হুকুম নাকি আমাদের হুকুম? নামাজ পড়তে হবে নি, নামাজ পড়তে হবে, আর যাকাতও দিতে হবে যাদের সম্পদ আছে। এই হুকুমটা আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। উল্টা পাল্টা করবা তারা সব দি সাকিয়া হাসরের ময়দানে ঠ্যাং ঠুং ভেঙে দিবে। আমরা কই আইছি হুজুরের না শোনাইছে কোরআন ভইরা ভইরা কিতাব পালন করছো, এই সব দিন ওই দিন কোনো উপায় নাই, উপায় থাকবে না। আর কিছু কিছু লোক আমাদের সামনে আসতেছে কুরবানি, কুরবানি ওয়াজিব, ফরজ টরজ যা আছে 14 গোষ্ঠী বাদ দিয়া এরপরে বাকিটা লইয়া টানাটানি। কুরবানি তো অবশ্যই দিতে হবে, কিন্তু নামাজ বাদ দিয়ে কেন? যেই দিন কুরবানি করে ওই দিনও হতভাগা নামাজটা পড়ে না, আছে না? অভাব নাই। হ্যাঁ ফজর তো ভাই মুসলিম মসজিদ ভরা, কিন্তু জোরক তো আর এই এলাকাতে যেমন মানুষই নেই। শুধু এখানে না, প্রত্যেকটা মসজিদের এই অবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। যারা